ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জুলাই 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশি বা মীন লগ্নটি রাশিচক্রের দ্বাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং শনি শুক্র বুধ শত্রুকারক গ্রহ। যেহেতু এই যে মীন রাশির অতিরিক্ত বা বোনাস হিসেবে কি পেতে চলেছেন, মেন কিন্তু দেখুন এই যে আষাঢ় এবং শ্রাবণ মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু জুলাই মাস। তাহলে এই জুলাই মাসে দেখুন, যেহেতু আষাঢ় মাসের সাধারণত নির্দেশ করে মিথুন রাশি, তাহলে আষাঢ় মাসটা যেহেতু মিথুন রাশি নির্দেশ করে, এর অধিপতি গ্রহ বুধ, এবং শ্রাবণ মাসটা যেহেতু নির্দেশ করে চন্দ্র, এর অধিপতি গ্রহ চন্দ্র, তাহলে এই জুলাই মাসের ক্ষেত্রে এই বুধ এবং চন্দ্র এই দুটি গ্রহ কিন্তু অতিরিক্ত বোনাস হিসেবে, যদি আপনার জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তবেই কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য হবে, বা এই দুটি গ্রহ এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু রোল করবে বা পুরো জুলাই মাসটা পরিচালিত কিন্তু করবে। এবং যেহেতু এই মীন রাশিটি এর মধ্যে দেখবেন তিনটে নক্ষত্রের জাতক জাতিকারও রয়েছে। সবথেকে বিশেষ করে দেখবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন আপনারা এমনিতে শান্তিপ্রিয় হন এবং নীতিপরায়ণ, বিশেষ করে নীতি মেনে আপনারা কাজটা করেন, তবে মানসিক দিক দিয়ে তীব্র কষ্ট কিন্তু আপনারা পানি। ধর্মের প্রতি অন্ধবিশ্বাস আপনাদের থাকে এবং বিপন্নকে সাহায্য করেন এবং কাজকর্মে অপ্রত্যাশিতভাবে পদোন্নতি ঘটেই। বর্তমানে দেখবেন পিতা ও মাতার সাহায্য লাভবান হতে পারেন এবং জীবনী শক্তি বেশি থাকবে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা, আর্থিক লাভ এইগুলো ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন আপনারা সকলকে সম আচরণে দেখেন বিশেষ করে, এবং নির্মল হৃদয়ের অধিকারী হন। আপনারা যাকে ভালোবাসেন তাদের জন্য প্রাণপাত করতেও কিন্তু ইতস্তত হন না। বর্তমানে অনেক ক্ষেত্রে দেখবেন একটু বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে এবং আত্মবিশ্বাসের অভাব কিন্তু বর্তমানে ঘটছে। খাদ্য বিষয়ে একটু অরুচি ভাব এবং আত্মীয়র সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। বিশেষ করে যারা দেখবেন রেবতী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন তাদের ক্ষেত্রে দেখবেন একটু আপনাদের মধ্যে মৃদুভাষী এবং পরিস্থিতি অনুযায়ী মানুষের সাথে কিন্তু আপনারা আচরণ করেন। আপনারা কোনো কথা দীর্ঘ সময় ধরে গোপনে রাখতে পারেন না এবং তাড়াতাড়ি যে কোনো বিষয়ে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এবং বর্তমানে দেখবেন বিশেষ করে আপনারা কল্পনা শক্তি একটু খুব বেশি রয়েছে এবং ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা মনে বারবার কিন্তু ঘুরতে থাকছে এবং লগ্নিমূলক ব্যবসা বাণিজ্যে এই মুহূর্তে সফলতা, সন্তানের বিদ্যাক্ষেত্রে সফলতা এবং প্রণয়ের ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু থাকবেই। দেখুন, এইগুলো অতি অবশ্যই নক্ষত্রের মাধ্যমে আপনারা ফলগুলো পাচ্ছেন। তবে আপনাদের রাশিপতি বা লগ্নপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যেহেতু রাশিপতি বা লগ্নপতি চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করছে, নিজের রাশি কর্মভাবকে দেখছে, তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে দৃষ্টি, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে। সেই কারণে এখানে যেটা নির্দেশ করছে বিশেষ করে দেখুন, যেহেতু রাশিপতি এখানে দেখবেন চতুর্থভাবে বসার কারণে সম্মান লাভ কিন্তু নিয়ে আসে এবং বালকগণের সঙ্গে বন্ধু কিন্তু হয়। এখানে চতুর্থ ভাব মাতৃ সুখ লাভ করায় এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে
সার্থকতা কিন্তু নিয়ে আসে, ব্যবসায় সফলতা প্রদান করে এবং ধনকারক গ্রহ হওয়ার জন্য অর্থ লাভ কিন্তু দেবার চেষ্টা কিন্তু করবে। তবে বৃহস্পতি এই জায়গায় কিন্তু জন্মকালীন যার শুভ রয়েছে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা, যদি জন্মকালীন অশুভ থাকলে নানান দিক দিয়ে কিন্তু যেহেতু শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করছে, এমনিতে আপনাদের 7.5 চলছে, সেই কারণে নানান দিক দিয়ে একটা অশান্তির শিকার কিন্তু আপনারা হচ্ছেন অতি অবশ্যই। যেহেতু বৃহস্পতি এখানে কেন্দ্রভাবে থাকার জন্য, কারণ বৃহস্পতি একমাত্রই শনিদেবের যে অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে, তাহলে এখানে বৃহস্পতি আবার অবস্থান করছে আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে। রাহুও আপনার ঠিক দ্বাদশভাবে বসে রাশি ভাবের উপরে দৃষ্টি রাখছে এবং রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। কিন্তু এই যে যেহেতু 4-8-12 নির্দেশক বৃহস্পতি এবং রাহুও 4-8-12 নির্দেশক হওয়ার জন্য কিছু না কিছু দিক দিয়ে রাহু এবং বৃহস্পতি দুজনেই কিন্তু দুর্বল, বা বৃহস্পতি এই জায়গায় একটু কিছুটা হলে দুর্বল প্রদান করছে। তাই সেই কারণে এখানে যার শুভ রয়েছে এই ফলগুলো পাবেন, অশুভ যদি জন্মকালীন থাকে তাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফলের থেকে আরও কিছুটা নিচের দিকে ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। আপনাদের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু শুভকারক গ্রহ, আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি। যেহেতু রাশি ভাব এখানে বা রাশিপতি পজিটিভ কিছুটা রেজাল্ট দিল, রাশিভাবে শনি কিন্তু অবস্থান করছে। শনি এই জায়গায় অবস্থান করার জন্য কিছুটা হলো চন্দ্রের দ্বারা, যেহেতু চন্দ্র এখানে অবস্থান করছে, চন্দ্রের দ্বারা বা রাশিভাবের জন্য দুর্বল ফল প্রদান করার জায়গাটা কিন্তু দেয়। তবে তার আগে আমি ভাগ্যপতি কি বলতে চাইছি সেটা একটু দেখে নেব। যেহেতু ভাগ্যপতি গ্রহ আপনাদের মঙ্গল ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করছে, এই যে 2-6-10-এর স্ট্রং কানেকশন এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল এই জায়গায় ষষ্ঠভাবে কিন্তু শুভ ফল প্রদান করে, সুস্বাস্থ্যের অধিকারী করে, সম্পদ বৃদ্ধি করে, যানবাহন ক্রয় জায়গা নিয়ে আসে এবং সুখ গিয়ে সুখ শান্তি নিয়ে আসে, আয় বৃদ্ধি কিন্তু ঘটে। তবে জন্মকালীন মঙ্গল আপনার কিরূপ অবস্থা রয়েছে, যদি অশুভ থাকে তাহলে বর্তমানে কিন্তু অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ যেহেতু রাহু দ্বাদশভাবে বসে রাশিভাবকে দেখলো, সেই রাহুর দ্বারা কিন্তু পীড়িত হচ্ছে মঙ্গল। মঙ্গল কেতুযুক্ত, কেতু মঙ্গলের ফলটা দিলেও ষষ্ঠভাবে কেতু কিন্তু শুভ ফল প্রদান করে, কিন্তু যেহেতু রাহুর দৃষ্টিটা পড়ে যাওয়ার জন্য মঙ্গল এই জায়গায় কিন্তু যদি জন্মকালীন যার অশুভ রয়েছে সে নানান দিক দিয়ে কিছু না কিছু সমস্যা তার মধ্যে কিন্তু উঠে আসবেই। সব থেকে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল, ভাগ্য বিড়ম্বনা, ভাগ্য বিপর্যয় এগুলো কিন্তু ঘটাতে পারে। কারণ এই জায়গায় মঙ্গলও কিন্তু বন্ধু ঘরে আসীন এবং শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। শুক্র হচ্ছে নৈসর্গিক শুভকারক গ্রহ, এখানে তৃতীয়ভাবে আপনাদের গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে। তবু জায়গাটা কিন্তু মঙ্গল যদি শুভ থাকলে এখানে ষষ্ঠভাবে গোচরে শুভফল আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। যার অশুভ রয়েছে এই সময় কিন্তু নানান দিক দিয়ে সমস্যা কিন্তু উদ্ঘাটিত হবে, কারণ মঙ্গলের দৃষ্টি রাশিভাবের উপরে থাকছে শনির উপরে, কারণ শনির সঙ্গে মঙ্গলের সেরকম শুভ সম্পর্ক নয় এবং রাহুর সঙ্গেও মঙ্গলের যে যোগ, সে দ্বাদশভাবে বসে রাহুও কিন্তু মঙ্গলের উপর দৃষ্টি রেখেছে, তাহলে মঙ্গলকে পীড়িত করছেই এই জায়গায়, বর্তমানে কিছুটা হলো পীড়িত হচ্ছেই। সেই কারণে যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফলটা কিছুটা হলেও পাবেন, নাহলে অশুভ থাকলে অশুভ প্রভাবটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেখুন বুধও কিন্তু আপনাদের এই মাসের ক্ষেত্রে 15 তারিখ পর্যন্ত একটা পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবেই, এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি। কারণ শুভ এবং বলবান থাকলে বুধ এখন বর্তমানে কিন্তু কর্কট রাশিতে পঞ্চমভাবে আপনাদের আসীন এবং পুত্র সুখী কিন্তু করায় এবং সদানন্দময় ব্যাপারটা নিয়ে আসে এবং ধন উপার্জনের ক্ষেত্রে চতুর বুদ্ধি হয় এবং বুদ্ধিমান স্মৃতিশক্তি ভালো হয়। তবে বুধও কিন্তু এখানে প্রথম 15 দিন কিন্তু একা অবস্থান করবে। এই বুধ কিন্তু একা ঠিক অবস্থান করলে কিছু না কিছু জায়গাটা সমস্যা, মানে ঠিক সেই মতো নিজে ফল প্রদান করতে পারে না। যখনই অন্য গ্রহের সঙ্গে যুক্ত হয় তখন সেই গ্রহ অনুযায়ী ফলটা কিন্তু তুলে নিয়ে আসে এবং সবথেকে বিশেষ করে যদি বুধ জন্মকালীন আপনাদের অশুভ থাকলে, তাহলে পীড়িত থাকলে তাহলে বাচাল প্রকৃতি নিয়ে আসবেই এবং সিদ্ধান্তহীনতা পঞ্চমভাবে থাকার জন্য এবং সন্তানের সঙ্গে সুসম্পর্কের জায়গায় অশান্তি এইগুলো কিন্তু নিয়ে আসবে। তবে আবার 19শে জুলাই বুধ কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে আপনাদেরই ঠিক পঞ্চমভাবে।
তাহলে পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, বুদ্ধিমত্তার বিকাশ ঘটানো, সন্তান ইত্যাদি ইত্যাদি, ক্রিয়েটিভ লাইন ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়। এবং বুধ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভকারক গ্রহ নয়, যেহেতু বর্তমানে আষাঢ় মাসের কারণে কিছু ফল আপনাদের অতিরিক্ত হিসেবে দিতে পারে। জন্মকালে শুভ থাকলে অতি অবশ্যই দেখবেন এই জায়গায় শুভ ফল পাবেন। বক্রতা আরম্ভ হলে আপনারা 7-5 চিন্তা ভাবনা অতি অবশ্যই করবেন, কারণ যদি কারো জন্মকালীন যদি দেখবেন মকর রাশিতে যার বুধ রয়েছে, এই সময় কিন্তু সে শুভ ফল পাবেনি, এইটুকু আপনাদের বলতে পারি। কিন্তু আরও অতি শুভ ফলটা পাওয়ার সম্ভাবনা যার মকর রাশিতে রয়েছে তার থাকবেই। কিন্তু যখনই বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু বক্রতা গ্রহ উল্টো পাল্টা কিন্তু ফল দেয়। এখানে পঞ্চমভাবে থাকার জন্য সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে বা ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন। এগুলো কিন্তু দেখা গেছে বারবার, কারণ পঞ্চমভাবে বুদ্ধিমত্তার বিকাশ। তো এই যাবতীয় আর্থিক লেনদেন বলুন, যাবতীয় ক্ষেত্রে আগে কাগজপত্র, মানে যেহেতু বিদ্যা বুদ্ধির জায়গাটা বুধের দ্বারা, কাগজকর্মে যাই করুন না কেন আপনি আগে পড়ে নিয়ে তারপরে সই সাবুত করবেন, না হলে কিন্তু এই বক্রতার কারণে অনেকেই কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে। সেই কারণে আপনাদের কাছে তুলে ধরলাম, গাইড দিলাম। যদি আপনাদের গাইডটা যদি নেওয়ার ইচ্ছা হয় আপনারা নেবেন। তবে এই জায়গাটায় বুধ কিন্তু এই জায়গাগুলো নিয়ে আসে। দেখবেন বুধ সারা বছরের মধ্যে 4-5 বার বক্রতা আরম্ভ করে বা বক্রতার মাধ্যমে চলে। 18 দিন বক্রতার মাধ্যমে থাকে, এখানে 12ই আগস্ট পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। তবে যতটা পারবেন বুধ যেহেতু আপনাদের প্রথমের দিকে যেহেতু নিজেই একা আসীন রয়েছে, কিছুটা হলেও যদি জন্মকালে শুভ থাকলে পুত্র সুখ আনবেই। তবে চন্দ্র এই পঞ্চমপতি চন্দ্র যেহেতু আপনাদের রাশিভাবে রয়েছে, চন্দ্র এখন রাশিভাবে থাকার জন্য আপনাদের মীন রাশি, তাহলে শনি চন্দ্রে 20 যোগ সৃষ্টি করছে বর্তমানে, বা শনির সাড়ে কারণে আপনাদের ভোগাচ্ছে। সেই কারণে এখানে চন্দ্র পঞ্চমভাবে কিন্তু একটু সত্যবাদী করে পঞ্চম ভাব থেকে, এবং শান্তি নিয়ে আসে, নির্মল বুদ্ধি, অর্থ লগ্নিতে ধনলাভ কিন্তু করায়। ব্যবসা বাণিজ্য যে জায়গায় অর্থলগ্নি করলে সেখানে ধনলাভ করায়, ব্যবসায় উন্নতি, আয় বৃদ্ধি, মাতৃ সুখ এবং উৎসাহ উদ্দীপনা, মানসিক শান্তি, এইগুলো কিন্তু চন্দ্রের মাধ্যমে নিয়ে আসে। যদি জন্মকালীন চন্দ্র শুভ এবং বলবান থাকলে এই দেখবেন এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসবেই। অর্থ লগ্নিতে ধনলাভ কিন্তু করাবে। তবে বিশেষ করে দেখবেন 20, 21, 26, 27, 28 এবং 29 তারিখ এই দিনগুলো লাস্টে মাসের দেখবেন লাস্টের দিকগুলো, এইগুলো কিন্তু আপনাদের যদি জন্মকালীন মঙ্গল এই জন্মকালীন চন্দ্র যদি শুভ থাকে অতি অবশ্যই এই দিনগুলো আপনাদের ভালো যাবেই। শনি যেহেতু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, শনি কিন্তু রাশিভাবে যেহেতু অবস্থান করছে এবং 13ই জুলাই থেকে বক্রতার মাধ্যমে আবার যে মানে আরম্ভ করতে চলেছে। এই শনি এমনিতে রাশিভাবের উপরে থাকা মানে মীন রাশির উপরে নানান সমস্যার সৃষ্টি করছে, সেগুলো তো আপনারা বুঝতেই পারছেন। যাদের জন্মকালীন যদি শনি দুর্বল থাকলে তারা একটু বেশি বুঝতে পারছেন, যাদের জন্মকালীন শনিদেব শুভ থাকলে তারা মিশ্র ফল অতি অবশ্যই সমস্যা কিছু না কিছু যে কোনো দিক দিয়ে কিন্তু উদ্ঘাটিত হচ্ছে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং মানসিক অস্থিরতা বিশেষ করে বা মনটা ঠিক থাকছে না, এইটা অভাব মানে মানসিক অস্থিরতা, মনের শান্তির অভাব, এইগুলো কিন্তু বেশি ঘটাচ্ছে শনিদেব। কিন্তু শনিদেবের থাকলেও এখানে তৃতীয়ভাবে শুক্র অসুরগুরু হিসেবে কিছুটা হলেও শুভফল আপনাদের সাপোর্ট করবে। যেহেতু তৃতীয়ভাবে অষ্টমপতি হলেও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ না হলেও যেহেতু নৈসর্গিক শুভগ্রহ, বুধও নৈসর্গিক শুভগ্রহ, সেই কারণে কিছু যদি জন্মকালীন এরা শুভ থাকলে আপনার ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। দেখবেন এই জায়গায় তৃতীয়ভাবে শুভফল প্রদান করে, অষ্টমপতি হলেও আশাতীত লাভ, কাজকর্মের সফলতা বা অপ্রত্যাশিত লাভ এইগুলো কিন্তু ঘটায়। তবে এখানে বুধ এবং চন্দ্র আপনাদের ক্ষেত্রে যার জন্মকালীন শুভ এবং বলবান থাকলে যেহেতু পঞ্চমভাবে আসীন, কিছুটা হলেও দেখবেন সফলতা আপনাদের বা বোনাস হিসেবে কিছু না কিছু উঠে আসবে। তবে বিশেষ করে দেখবেন যখনই দুটো গ্রহ বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করতে চলেছে, দুটো গ্রহ দেখবেন বিশেষ করে বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে, সেই কারণে এখানে আপনাদের রাশি বা লগ্ন ভাব এবং পঞ্চম ভাব
এই দুটো ভাবের উপরে কিছু না কিছু সমস্যা কিন্তু উদ্ঘাটিত হবে। সেই বিষয়ে 7-5 চিন্তা ভাবনা করে একটু সতর্কতা অবলম্বন করে ডিসিশানগুলো নেবেন। শনিদেব এর একটি বক্রতার আমার আপলোড করা আছে, সেই আপলোডটাও আপনারা দেখে নিতে পারবেন। বক্রতার কারণে আপনারা কি ফল পেতে চলেছেন সেগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না। তবে বুধ এখানে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে যখন বক্রতা আরম্ভ করবে, বা ভুল ডিসিশনগুলো নিয়ে আসতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা। আমি একটাই কথাই বলবো, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের যেহেতু শনিদেব আপনাদের যেহেতু রাশিভাবেই থাকছে, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন। দিনরাত হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্যই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে যার প্রতি দৃষ্টিপাত করবে তার কুপ্রভাব পড়বে। এমনিতেই দেখবেন মানুষ চেনাবার জন্য এই শনিদেব, এই সাড়ে বলুন, ঢাইয়া বলুন, এইগুলো কিন্তু উঠে আসে। এবং এই যার দেখবেন শনির দশা অন্তর্দশা যার পাস করছে, তারা কিন্তু এই সময় মীন রাশি জাতক জাতিকারা অনেকটাই সমস্যা কিন্তু আপনারা পাচ্ছেনই। এটা কিন্তু ঠিক একদম ঠিক কথা। এবং আমি একটা কথাই বলবো, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকুন। এবং সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। দেখবেন আমাদের যেহেতু সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, অন্ধকার যেরকম পালিয়ে যায়, সেরকম কৃষ্ণের নাম জপ করলে মায়া কিন্তু দূরীভূত হবে। সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, দেখবেন আস্তে আস্তে জীবনে অনেকটাই, দেখুন আপনাদের 5 বৎসরের কাছাকাছি সাড়ে রয়েছে। সেই কারণে জপ করতে আরম্ভ করুন, দেখবেন কিছুটা হলো শুভফল নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ওই লাইভ অনুষ্ঠানে আপনাদের ডেট অফ বার্থ থাকলে নিজেরা ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারবেন। ডেট অফ বার্থ না থাকলেও আপনারা ফোন করুন, ফোন করে নিজেদের ভাগ্য বা বর্তমান সময় কেমন চলছে সেটাও জানতে পারবেন। এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।